আড়ংকিয়ারানা হাসপাতালের সামনে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন। ময়নার আড়ংকিয়ারানা হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা কমিটির উদ্যোগে আড়ংকিয়ারানা হাসপাতালের সামনে অবস্থান বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন আড়ংকিয়ারানা হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা কমিটির সভাপতি পশুপতি বর্মন, সম্পাদক সুব্রত বাগ, শিক্ষক দেবাশিস মণ্ডল, শিক্ষক গোবিন্দ পাত্র, শিক্ষক বনদেব মণ্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। মূলত অবিলম্বে শূন্য পদ পূরণ করতে হবে, ইনডোর রোগীদের আহারের ব্যবস্থা করতে হবে, ডাক্তার ও নার্সের থাকার সুব্যবস্থা করতে হবে। এই সমস্ত দাবি সহ মোট 10 দফা দাবিতে আজকের বিক্ষোভ অবস্থান ও ডেপুটেশন কর্মসূচি। এই প্রসঙ্গে আড়ংকিয়ারানা হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা কমিটির সভাপতি পশুপতি বর্মন এবং সম্পাদক সুব্রত বাগ কি জানিয়েছেন শোনাবো আপনাদের। আমাদের যে হাসপাতাল জনস্বাস্থ্য রক্ষার কমিটির যে সকল ফার্মাসিস্ট যিনি এখানে আছেন তিনি ঔষধ দিতেন, আর কোনো ডাক্তার ছিল। কয়েক বছর আগে 1976 সালে যিনি এই আড়ংকিয়ানা স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠার যিনি স্বপ্ন দেখেছিলেন কৃষ্ণচন্দ্র দাস মহাশয়কে আমরা শ্রদ্ধা প্রণাম জানাই। তার দূরদর্শিতার জন্য আজকে কিন্তু এই প্রতিষ্ঠানটা গড়ে উঠেছিল। আমাদের মানব সেবায় নিয়োজিত হয়ে তিনি কিন্তু এই মানুষকে সুস্বাস্থ্য দেওয়ার জন্য যেই আড়ংকিয়ানা স্বাস্থ্যকেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু আজকে দীর্ঘ কয়েক বছর মাঝখানে প্রথম ভালো চলতে জানি, আমি ছোটবেলায় দেখেছি, কিন্তু মাঝখানে কয়েক বছর ডাক্তার না থাকার ফলে এলাকার মানুষজন স্বাস্থ্য থেকে বঞ্চিত হয়েছিলেন। প্রায় বিশেষ করে দেখছি আমার বন্ধু এখানে রয়েছে বাসুদেব, যিনি ফার্মাসিস্ট রয়েছে, ওরই কৃপাই বলবো মোটামুটি হসপিটালটা চলতো, নার্সও থাকতো না, টিম করে এই হসপিটালটা চলতো। সেই কৃষ্ণচন্দ্র দাস মহাশয় যিনি প্রদীপটা জ্বালিয়েছিলেন, কিন্তু আমাদের আজকে সেই প্রদীপটা যাতে জ্বলে থাকে সেটা কিন্তু আমাদের আজকে দায়িত্ব নিতে হবে। ডাক্তারবাবু তাহলে নিয়োগ করুন। যিনি বিএমএইচ আছেন ময়নাতে, তিনি বললেন যে উনাকেও দরকার হলে আমরাও এখানে প্রয়োজনে আমাদের আসতে হবে। মামনি, আমাদের দাবিগুলো অবিলম্বে শূন্য পদ। না এখন যাবো না, ডেপুটেশনে যাবো না। এখন সমস্ত শূন্য পদ পূরণ করতে হবে, এই দাবিতে আন্দোলন চলছে। ইনডোর রুগীদের খাওয়ার ব্যবস্থা করতে হবে, ডাক্তার ও নার্সদের সুব্যবস্থা, থাকার জন্য সুব্যবস্থা করতে হবে, সমস্ত রকম প্যাথোলজি ব্যবস্থা অবিলম্বে হসপিটালে চালু করতে হবে। হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা কমিটি জিন্দাবাদ, হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা কমিটি জিন্দাবাদ। আমাদের দাবি হচ্ছে অবিলম্বে শূন্য পদ পূরণ করতে হবে, ইনডোর রোগীদের আহারের ব্যবস্থা করতে হবে, ডাক্তার নার্সদের থাকার সুব্যবস্থা করতে হবে, প্যাথোলজিক্যাল সমস্ত রকমের পরীক্ষার ব্যবস্থা করতে হবে, টিবি রোগী সহ সমস্ত রোগীদের এক্স-রে ব্যবস্থা করতে হবে, শিশু স্পেশালিস্ট ডাক্তার নিয়োগ করতে হবে, প্রসূতি মায়েদের ডেলিভারির ব্যবস্থা করতে হবে, জীবনদায়ী সমস্ত ওষুধের ব্যবস্থা করতে হবে, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে হবে, উপযুক্ত পরিবেশ গড়ে তুলতে হবে। আমার নাম পশুপতি বর্মন, হাসপাতাল জনস্বাস্থ্য রক্ষা কমিটি এবং সভাপতি। বন্ধুগণ, আপনারা জানেন আমাদের যে আড়ংকিয়ানা হসপিটালটি 1976 সালে প্রতিষ্ঠিত হয়েছে। দেখতে দেখতে প্রায় 49 বছর অতিক্রম করছে। হসপিটাল আগে যে অবস্থা ছিল এখন তার বেহাল অবস্থা। আমরা দীর্ঘ আন্দোলন করে ইনডোর চালু করেছি এই জানুয়ারি মাসে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলে কী হবে, ইনডোরে যে সমস্ত রুগী থাকে তারা মিলের ব্যবস্থা কোনো হয়নি। যাতে অবিলম্বে মিলের ব্যবস্থা হয়, এই হসপিটালে যে 13টি পোস্ট রয়েছে সেই 13টি পোস্ট যাতে দ্রুত পূর্ণ হয়। আমাদের মাত্র 3 জন ডাক্তারবাবু থাকার কথা, মাত্র 2 জন ডাক্তারবাবু থাকেন,
কিন্তু একজন ডাক্তারবাবু চলে যাবে এই ধরনের আমরা উনি এমডি কথায় চলে যাবে, কিন্তু দুঃখের বিষয় হলো আমরা জানতে পেরেছি উনি চলে যাওয়ার পরে আড়ংকিয়ানা হসপিটাল বন্ধের একটা পরিকল্পনা চলছে। আমরা হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা কমিটির পক্ষ থেকে এই হসপিটাল কোনোরূপ বন্ধ যাতে না হয় সেই জন্য আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। বিশেষ করে প্রসূতি মায়েদের এই এলাকা গরিব এলাকা, আমরা এসসি বেল্টের মধ্যে বাস করি, যেখানে আমরা বাস করছি 100 লোকের মধ্যে 98 লোক এসসি। সেই জায়গায় প্রসূতি মায়েরা যাতে পরিষেবা পেতে পারে, ডেলিভারি ব্যবস্থা করতে পারি। আর বিশেষ করে যেটা এই ওয়াল যেটা প্রাচীরটা, সেই প্রাচীরের অবস্থা খুব খারাপ, যাতে দ্রুত প্রাচীরের ব্যবস্থা হয়, জীবনদায়ী সমস্ত ঔষধ পরিষেবা পেতে পারি। 283টা ঔষধ তুলে দিয়েছে, সেই ঔষধ যাতে অবিলম্বে চালু হয় এই নিয়ে হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা কমিটির পক্ষ থেকে আমরা 2016 সাল থেকে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছি। এখনও তা পূর্ণ হয়নি, যতক্ষণ না পূর্ণ হচ্ছে আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আমরা প্রাথমিক এখানে আজকে ডেপুটেশন দিচ্ছি, যদি আমাদের আন্দোলন সফল না হয় পরবর্তী পদক্ষেপ আমরা মাননীয় বিএমএইচ এবং মাননীয় সিএমএইচের কাছে আমাদের আন্দোলনের কর্মসূচি চলবে যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি পূরণ হয়। আজকে মূলত মোট কয় দফা দাবি নিয়ে আজকের এই বিক্ষোভ? আজকে আমাদের মূলত 10 দফা দাবি নিয়ে আন্দোলন হচ্ছে। মাননীয় আমাদের সভাপতি মহাশয় রেখেছেন, আমি আন্দোলনের হাসপাতাল জনস্বাস্থ্য রক্ষা কমিটির সম্পাদক সুব্রত বাগ।